ওকে, আজকে এটা মূল ব্যাচ হচ্ছে 5374 অনলাইন ব্যাচ। আজকে ফার্স্ট ক্লাসে আজকে শুরু হবে জেরো দিয়ে। আমরা মোটামুটি 6টা ক্লাস করব জেরোর। এরপর আমরা চলে যাব হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের পর আমরা করব কুইকবুক অ্যাকাউন্ট। আচ্ছা, এর মাঝখানে যখন আমাদের জেরোর ক্লাস শেষ হবে তখন আমি কিছু অ্যাডিশনাল কাজ দিব। অ্যাডিশনাল কাজগুলো আপনারা করতে থাকবেন। যারা মানে এখন ধরেন সবাই তো স্কুল স্টুডেন্ট না যে সবাইকে ধরে ধরে করানো হবে। আমি আমার টাস্ক দিয়ে যেতে থাকবো। যারা এটা মানে করে আমাকে সাবমিট করবেন তারা গেইনার হবেন, আর যারা করবেন না আসলে তাদেরকে আমি আর কি বলবো, মানে এখানে কিছুই বলার নাই। আপনারা সবাই নিজের সময়, নিজের আহ, টাকা খরচ করে কোর্স করছেন, তো আশা করি আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন। হ্যাঁ, তো আজকে যেটা হবে, আজকের ক্লাসে আমরা জেরো অ্যাকাউন্ট ওপেনিংটা শিখবো। হ্যাঁ, জাস্ট জেরো অ্যাকাউন্ট আপনি ফ্রিতে কিভাবে ট্রায়াল ভার্সন 1 মাসের জন্য ওপেন করতে পারবেন সেই বিষয়টা দেখব, এবং আমি কিছু ডকুমেন্ট দিয়ে দিব। সেই ডকুমেন্টগুলো আপনারা সংরক্ষণ করবেন। আগের ব্যাচে যারা আছেন তাদের কাছে ডকুমেন্টগুলো অলরেডি আছে, এবং আমি সেম ডেটা দিয়েই ক্লাসটা নিব যাতে কারো বুঝতে কোথাও কোনো প্রবলেম না থাকে। ওকে, সো আমরা একটা জেরো অ্যাকাউন্ট খুলবো নেক্সট ক্লাসে। আশা করছি নেক্সট ক্লাসে সবাই জেরো অ্যাকাউন্ট ওপেন করে ক্লাসে আসবেন, এটা আমি আপনাদের কাছে আশা করছি আর কি। ওকে, সো যেটা হবে, আমাদের কুইকবুক এবং জেরো দুইটা সফটওয়্যার শিখতে হবে এখানে। দুটোই অ্যাকাউন্টিং সফটওয়্যার। অ্যাকাউন্টিং প্রিন্সিপালে কোনো চেঞ্জ নাই, সারা দুনিয়ার সব অ্যাকাউন্টিং সফটওয়্যারে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সেম। জাস্ট আমি ডেটা ইনপুট দেবো কি করে সেটা আমাকে ঠিক করে নিতে হবে। ডেটা ইনপুট দেওয়াটা আমাকে ঠিক করে নিতে হবে, কোন ডেটা কোন সফটওয়্যারে কোথায় ইনপুট দিলে কি রেজাল্ট আসে। এখানে যারা আছেন সবাই কি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের? অ্যাকাউন্টিং ছাড়া কেউ আছেন যে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না এরকম কেউ আছেন কি? মানে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না হলে কোনো প্রবলেম নাই, মানে কেউ যদি থাকেন আমাকে বললে তখন আমি কি বলবো সেইভাবে আপনার সাথে কমিউনিকেট করবো আর কি। আচ্ছা, তার মানে সবার ব্যাকগ্রাউন্ড মোটামুটি অ্যাকাউন্টিংয়ে আছে, যার কারণে অ্যাকাউন্টিং টার্মসগুলো বুঝতে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, তো আমরা ক্লাসে চলে যাই। আসলে অনলাইন ক্লাসগুলো একটু ডিফারেন্ট, সামনাসামনি থাকলে অনেক কথা বলা যায়। তো আমরা যেটা করব, আমরা চলে যাব হচ্ছে zero.com-এ। হ্যাঁ, zero.com যেহেতু এটা একটা ক্লাউড সফটওয়্যার মানে এটা একটা ওয়েব বেসড সফটওয়্যার। ওয়েবসাইটে ঢুকতে হবে, ওয়েবসাইটে ঢুকলে পরে আপনি এটাতে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ জি। আচ্ছা, ক্লাউড সফটওয়্যারটা হচ্ছে যেটা টার্মিনাল বা যেটা সার্ভার আপনার কাছে নাই। জেরোর সার্ভার কি আপনার কাছে আছে? নাই তো। বা কুইকবুকের সার্ভার তো আপনার কাছে নেই। কুইকবুকের সার্ভার কুইকবুকের কাছে, জেরোর সার্ভার জেরোর কাছে। বাট আপনার ডাটা তারা সংরক্ষণ করছেন থ্রু ইন্টারনেট। হ্যাঁ, ওয়েবে ক্লাউডে যে ডাটা স্টোরেজ হচ্ছে, এই ডাটা স্টোরেজ হওয়া থেকে শুরু করে মানে অনলাইনে সব কিছু করা যায়, এটাই হচ্ছে ক্লাউড সফটওয়্যার। আর ওরাকলের যে ব্যাপারটা বললেন, ওরাকল হচ্ছে একটা কোম্পানি যারা নর্মালি ইআরপি সফটওয়্যার বানায়। ইআরপি হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার, সেটা অ্যাকাউন্টিং সফটওয়্যার হতে পারে, সেটা অন্য যে কোনো সফটওয়্যারই হতে পারে, তারা কাস্টমাইজ সফটওয়্যার বানায় ওরাকল। ওকে, এখন ওরাকলের সফটওয়্যার যদি আপনি চান যে ভাই আমাকে আপনি সফটওয়্যার বানিয়ে দেন ক্লাউড বেসড, তারা ক্লাউড বেসড সফটওয়্যার বানিয়ে দিবে। এখন ধরেন টার্মিনালটা বা সার্ভারটা ওরাকলের নিজস্ব সার্ভারেও থাকতে পারে। আপনি যদি চান, আপনি যদি মনে করেন যে না আমি ওরাকলের সার্ভারে রাখবো না, আমি আমার ডেটা সংরক্ষণ করব, আমি ক্লাউড থেকে স্পেস কিনবো। ক্লাউডে স্পেস কিনতে পাওয়া যায়। আপনি ধরেন 1 টিবি, 2 টিবি, টেরাবাইট, 10 টেরাবাইট, 100 টেরাবাইট কিনলেন। কিনে আপনি সফটওয়্যার আপনার ডেটাগুলো সেখানে সংরক্ষণ করলেন। এগুলো সবই করা যায়। হ্যাঁ, তো ধরেন আপনার যদি ইমেইলের কথা বলি, ইমেইল, হ্যাঁ? যেমন ধরেন আমরা জিমেইলে অ্যাকাউন্ট খুলি, জিমেইলে অ্যাকাউন্ট খুললে আমাদেরকে মোটামুটি 15 জিবি ডেটা মানে স্পেস দেয়া হয় জিমেইলে।
যে 15 জিবিতে আমরা অনেক কিছু স্টোর করে রাখতে পারি। এখন এই সার্ভারটা হচ্ছে জিমেইলের নিজস্ব সার্ভার। আমরা এটা ব্যবহার করছি। আর যদি ধরেন আপনি কোনো একটা সার্ভার নিজে কেনেন বা আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে, আপনি সেখান থেকে যদি আপনার আউটলুকে বা আপনার যদি এক্সচেঞ্জ ইমেইল বলে যেটাকে আরকি, হ্যাঁ? এক্সচেঞ্জ ইমেইল যদি আপনি কনফিগার করেন, সাপোজ ধরেন আ আপনার কোম্পানির নাম ধরেন স্কয়ার গ্রুপ, হ্যাঁ? তো ধরেন যে আ আপনার নাম হচ্ছে নওশের, হ্যাঁ? নওশের@squaregroup.com এটা তো আর জিমেইল বা এরকম কমন কিছু হলো না, তাই না? তো এইটার যে স্পেসটা, এটার স্পেসটা আপনাকে নির্ধারণ করে দিবে হচ্ছে স্কয়ার গ্রুপ বা ওই কোম্পানি, হ্যাঁ? তো এগুলো হচ্ছে কোম্পানির পার্সোনাল আ ইমেইল আর আরেকটা হচ্ছে জিমেইল। তো ধরেন আমরা এখন আম যে জেরো বা কি বলে কুইকবুকস ব্যবহার করব, এটা হচ্ছে আপনার ওই জিমেইল এর মতো আরকি, হ্যাঁ? এটা কমন একটা স্পেস থেকে আমরা ব্যবহার করছি বা মানে কুইকবুক বা জেরোর নিজস্ব সার্ভার থেকে। আর যদি আপনি ওরাকলের কথা বলেন, ওরাকল হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার বানায় একটা কোম্পানি। তারা যদি তাদের সাথে যদি আপনার এগ্রিমেন্ট থাকে, তাদের নিজস্ব সার্ভারেও আপনি ডেটা রাখতে পারেন। আপনি ক্লাউড থেকে ডেটা কিনে মানে স্পেস কিনেও সেখানেও রাখতে পারেন। আ আমি কি বুঝাতে পারলাম কিনা? মানে কনসেপ্টটা কি বুঝতে পারছেন? ওকে। ঠিক আছে। তো আমরা যেটা করব এখানে দেখেন, দেখা যাচ্ছে কিনা www.xero0.com, হ্যাঁ? এই ওয়েবসাইটে যদি আমরা আসি, তাহলে আমরা জেরোর ওয়েবসাইটটাকে পাবো। Is there anyone? No. ওকে। সো আমরা জেরোর ওয়েবসাইটটাকে পাবো। এটাই হচ্ছে একটা এআই। এই ওয়েবসাইটটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে ডেভেলপ করেছে জেরো নিজে। ওকে, তো এখানে আসলে আমরা কি পাবো? ফিচার্স পাবো, প্রাইসিং পাবো ফর স্মল বিজনেস। স্মল বিজনেস ওনাররা কি এখান থেকে গেইন করতে পারবেন সেগুলো পাবো। ফর অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বুককিপার্স। অ্যাকাউন্টেন্ট এবং বুককিপাররা এখান থেকে কি গেইন করতে পারবেন। আরেকটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট বলতে এটা যদি আপনার জেরোতে কখনো এমন কোনো প্রবলেম হয় যেটা আপনি সলভ করতে পারছেন না, সেটা আপনি এই সাপোর্ট থেকে নিতে পারবেন। ওকে? সো আচ্ছা, তো এখানে যদি আমরা আসি ফিচারসে, আমি যদি একটু নিচের দিকে আসি, এখানে সবই বলা আছে, হ্যাঁ? এই জেরোর ওয়েবসাইটে সবই বলা আছে জেরো সম্পর্কে, জেরোর কি ফিচার আছে, কি সুবিধা পাবেন, কি অসুবিধা আছে, প্রাইসিং কত, স্মল বিজনেস ওনারদের জন্য কি আছে। ওকে? সো আচ্ছা, ওকে। তো আমরা যেটা করছি ওকে, তো আমরা Zero.com এ চলে এসেছি। Zero.com এ এসে আমরা ফার্স্টে যদি একটু দেখি আরকি, সেটা হচ্ছে ফিচার্স গুলো দেখি। ফিচার্স গুলোতে ক্লিক করলে এখানে আসছে দেখেন এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টিং সফটওয়্যার, পে বিল, এক্সপেন্স ক্লেম বা ক্লেম এক্সপেন্স, ব্যাংক কানেকশনস, তারপর হচ্ছে অ্যাকসেন্টস, ট্র্যাক প্রজেক্টস, পে রানস, ব্যাংক রিকনসিলিয়েশন, ম্যানেজ জেরো কনট্যাক্টস। আচ্ছা, এখানে সি অলে যদি যাই, তাহলে এখানে হাইলাইট ছিল, সি অলে গেলে সবগুলোই আসবে, হ্যাঁ? এগুলো সবগুলো হচ্ছে জেরোর ফিচার। জেরোতে আপনারা বা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট একটা কোম্পানির মালিক আপনারা কি করতে পারবেন, কি এখানে করা পসিবল। ওকে? সো আমরা জেরোতে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারি, হ্যাঁ? জেরোতে আমি যদি কারো কাছ থেকে টাকা পাই বা টাকা আমাকে দিতে হয়, অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাকাউন্টস রিসিভেবল যদি থাকে, তাহলে সেখান থেকে টাকাও দিতে পারবো, পেমেন্ট রিসিভও করতে পারবো। মানে এই সফটওয়্যারে আমি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট এই ট্রানজ্যাকশনগুলো করতে পারবো। এরপর হচ্ছে অনলাইন ইনভয়েসিং। এটা আমরা করতে গেলেই দেখতে পাবো, যেহেতু এটা একটা ক্লাউড বেসড সফটওয়্যার, অনলাইন বেসড, সো আমরা ইনভয়েসিংগুলো অনলাইনেই করতে পারবো। আমাকে ফিজিক্যালি ডাউনলোড করে, প্রিন্ট করে পাঠাতে হবে না। ওকে? এরপর বলছে ব্যাংক কানেকশনস। আমরা যদি চাই আমরা আমাদের ব্যাংক এখান থেকে কানেক্ট করে রাখতে পারবো। ওকে। আমরা ব্যাংক কানেক্ট করে রাখতে পারবো। ব্যাংক কানেক্ট করে রাখলে যেটা হবে, ব্যাংকে যা ট্রান্সেকশন করব সেই ডেটাগুলো, সেই ট্রান্সেকশনগুলো জেরোতে আপলোড হবে। এটা আমরা কাজ করতে গেলেই দেখতে পাবো। দেন এক্সপেন্স, ক্লেম এক্সপেন্স বলতে যদি কেউ কোম্পানির হয়ে কোনো এক্সপেন্স করেন, সাপোজ কোম্পানি আপনাকে চিটাগংয়ে পাঠিয়েছেন একটা ট্যুরে,
আপনি ট্যুর করে আসলেন, এসে বিল সাবমিট করতে হয় কোম্পানি, তাহলে ওই টাকাটা আপনাকে দিয়ে দেয়, ট্যুরের টাকাটা। তো এখানে বিষয় যেটা হচ্ছে যে এই এক্সপেন্সটাকে ক্লেইম করতে হয়, হ্যাঁ? তো এইটা জেরোতে করা যায়। এইটার জন্য অ্যাডিশনাল একটা পেমেন্ট লাগে। খুব সম্ভবত $4 পার মান্থ। এটা আমরা একটু পরেই দেখতে পাবো। এরপর হচ্ছে ইন্টিগ্রেট অ্যাপস। বিভিন্ন ধরনের অ্যাপ ইন্টিগ্রেট করা যায় এটার সাথে। এরপর ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশন সবাই আশা করি বুঝেন। ব্যাংক সমন্বয় বিবরণী যেটাকে বলে। ব্যাংকের ট্রানজ্যাকশন এবং আমাদের ট্রানজ্যাকশনের সমন্বয় করাটাকে এখান থেকে করা যায়। দেন আছে পে বিলস, ট্র্যাক প্রজেক্ট, পেরোল। আচ্ছা, পেরোলের এখানে যেটা করা যায়, পেরোল অ্যাকাউন্টিং করা যায়। পেরোলের যে কি বলে, আ এটাকে যে পেরোল প্রসেসের যে পার্টটা, পেরোল ২ পার্টে হয়। একটা পেরোল প্রসেস আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং। পেরোল প্রসেসের পার্টটা এখানে খুব একটা কিছু করা যায় না। আ শুধু ডাটাগুলো এন্ট্রি দেওয়া যায়, কিছু ডাটা এন্ট্রি দেওয়া যায়। বাট আমি এটা পেরোল অ্যাকাউন্টিংটা আমি আপনাদেরকে ম্যানুয়ালি শিখাবো। যাতে করে সফটওয়্যার যেটাই হোক, Xero হোক, কুইকবুক হোক, জোহো, ওয়েভ, ফ্রেশবুক যেটাই আসুক, আপনি যাতে সবগুলোতেই পেরোল অ্যাকাউন্টিং করতে পারেন অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট। ওকে? দেন আসছে কি পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার কী জিনিস এটা আমরা বুঝবো এবং এটা করব, নো প্রবলেম। রিপোর্টিং, রিপোর্ট কোথা থেকে নামাবেন, রিপোর্টে কী, কী আসবে, রেজাল্ট কীভাবে দেয়, এগুলো আমরা দেখব। কোট, কোট আসছে হচ্ছে কোটেশন থেকে, বা আমার কোনো একটা ট্রানজ্যাকশন এস্টিমেট করতে পারবো। কোড এবং এস্টিমেট সেম জিনিস। আগে যারা ক্লাস করছেন তারা আমার কথা বুঝতে পারতেছেন আশা করি। নতুন যারা ক্লাস করছেন তারা এই কোটের ব্যাপারটা আমরা যখন ট্রানজ্যাকশনে যাব তখন আপনাদেরকে দেখিয়ে দিব। এরপর আসেন ইনভেন্টরি। আপনি যদি বিজনেস করেন অবশ্যই আপনার ইনভেন্টরি থাকবে এবং সেই ইনভেন্টরি টোটাল এখান থেকে ম্যানেজ করা যায়। মাল্টি কারেন্সি অ্যাকাউন্টিং, যদি আপনার যে দেশে আপনার কোম্পানি, আপনি যে ক্লায়েন্টের কাজ করেন, সাপোজ সে ক্লায়েন্ট হচ্ছে ইউকের ক্লায়েন্ট, বাট তার ফ্রান্সে একটা তার ক্লায়েন্ট আছে, হ্যাঁ? বা তার একজন কাস্টমার আছে যার কাছে উনি সেল করেন। তো তিনি যদি পেমেন্ট দেন, তিনি তো পেমেন্ট পাঠাবেন ডলারে বা ইউরোতে। সেটা ইউকেতে এসে পাউন্ডে কীভাবে কনভার্ট হবে ট্রানজ্যাকশনের, সেটা মাল্টি কারেন্সি দিয়ে দেখানো যায়। এরপর ম্যানেজ জিরো কনট্যাক্টস। কনট্যাক্টস বলতে এখানে বোঝায় হচ্ছে ভেন্ডর বা সাপ্লায়ার, যার কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনি এবং যার কাছে আমরা সাপ্লাই দিই, সরি, যার কাছে আমরা সেল করি তাকে বলে কাস্টমার। ওকে? এই যে কাস্টমার এবং ভেন্ডর বা সাপ্লায়ার, এই ২ গ্রুপকে একসাথে বলে জেরোতে কনট্যাক্টস। আমরা যার কাছে প্রোডাক্ট বিক্রি করি তিনি আমাদের কাস্টমার হয়ে যান বা তিনি আমাদের কাস্টমার লিস্টে চলে আসেন। আর যার কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনি বিক্রির জন্য, তিনি অটোমেটিক্যালি আমাদের ভেন্ডর লিস্ট বা সাপ্লাই লিস্টে চলে আসেন। এরপরে দেখেন সেলস ট্যাক্স করা যাবে, ক্যাপচার ডাটা, বিভিন্ন ধরনের ডাটা এখানে রাখা যাবে। অনলাইন ফাইল স্টোরেজ, এটা জেরোর খুবই ইউনিক একটা ফিচার। এটা নরমালি অন্য সফটওয়্যারগুলোতে আমি এখনও মানে কাস্টমাইজ ছাড়া এরকম সফটওয়্যারগুলোতে আমি খুব একটা দেখিনি। জেরো এটা খুবই ভালো একটা ফিচার। এটা আমরা দেখব কাজ করার সময় জেরোর এই যে আ কই গেল? অনলাইন ফাইল স্টোরেজটা দেখব, হ্যাঁ? অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সটার জন্য আলাদা পেমেন্ট করতে হয়। ও না, সরি, অ্যানালাইটিক্সের জন্য পেমেন্ট করতে হয় না। এটা এমনিতেই পাওয়া যায়। অ্যাকাউন্টিং ড্যাশবোর্ড, আমরা অবশ্যই আমাদের একটা ড্যাশবোর্ড পাবো যেখান থেকে আমরা টোটাল কোম্পানির একটা সামারাইজড চিত্র দেখতে পাবো। এরপর ফিক্সড অ্যাসেট ম্যানেজ করা যায় এখানে। এছাড়া আর কি আছে? জেরো অ্যাকাউন্টিং অ্যাপস, ওই যে একটু আগে আমরা দেখছিলাম অ্যাপ ইন্টিগ্রেশন। ও না, সরি, এটা জেরো অ্যাকাউন্টিং অ্যাপস বলতে জেরোর একটা অ্যাপ আছে, অ্যাকাউন্টিং অ্যাপ। আপনি যদি প্লে স্টোরে যেয়ে জেরো লিখে সার্চ করেন তাহলে এই অ্যাপটা পাবেন। অ্যাপটা ডাউনলোড করলে আপনার যে ক্লাউডে যে আপনার ট্রানজ্যাকশনস সেগুলো আপনি ফোনেই দেখতে পাবেন। ওকে? তো জেরোর ফিচারগুলো আমরা মোটামুটি বুঝলাম। এগুলো আসলে প্রত্যেকটাই ডিটেইল আলোচনা হবে যখন আমরা ক্লাসে যাব এবং যেই ক্লাসে যে টপিক আসবে সেগুলো নিয়ে আমরা ডিটেইল কথা বলব। আচ্ছা, এরপরে আসেন জেরোর ওয়েবসাইটে আমরা যদি দেখি প্রাইসিং। প্রাইসিং দেখলে এখানে বলছে, নিচে প্রাইসিং আছে, অসুবিধা নাই। এখানে বলছে plans to suit your business. All pricing plans cover the accounting essentials with room to grow. আচ্ছা, সেফ সিকিউর। ওকে। আচ্ছা, দেখেন এখানে জেরোতে ৩টা প্যাকেজ বা ৩টা
ক্যাটাগরির কাস্টমার তারা চায়, বা 3টা ক্যাটাগরির ক্লায়েন্ট তারা চাচ্ছে, বা 3টা ক্যাটাগরির ক্লায়েন্ট এখানে রেজিস্টার করতে পারবে। ফার্স্ট অফ অল প্রথমটাকে বলছে স্টার্টার, হ্যাঁ, এই যে স্টার্টার। তারপরে বলছে স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে প্রিমিয়াম। ওকে, এখন স্টার্টারের প্রাইস ইউজুয়ালি কত? $29 পার মান্থ। স্টার্টারের প্রাইস হচ্ছে ইউজুয়ালি $46 পার মান্থ, আর প্রিমিয়াম হচ্ছে $69 পার মান্থ। বাট এখন একটা অফার চলছে, কেউ যদি এখন নেয় তাহলে 2.9 USD পার মান্থ। এখানে বলছে, এখানে একটা হিন্টস দিয়ে দিচ্ছে, সেভ 78.30 ওভার 3 মান্থস। তার মানে এই অফারটা হচ্ছে 3 মাসের জন্য। ওকে, 3 মাস পরে ইউজুয়ালি যেটা আছে $29 হয়ে যাবে এটার মান্থলি সার্ভিস ফি বা সাবস্ক্রিপশন ফি। ওকে, সেম স্ট্যান্ডার্ডের জন্য ইউজুয়ালি $46 পার মান্থ, বাট এখানে এখন দিচ্ছে 4.60, সেম এটার মতোই 3 মাসের জন্য। আর প্রিমিয়ামে দিচ্ছে ইউজুয়ালি $69 পার মান্থ, আর এটাও 3 মাসের জন্য, বাট 3 মাস পরে $69 হয়ে যাবে, আর এটা দিচ্ছে 6.9 3 মাসের জন্য। ওকে, কেউ একজন মনে হয় জয়েন করতে যাচ্ছে। আচ্ছা, ওকে। সো আশা করি আমরা প্ল্যানগুলো বুঝেছি। এখন যেটা হচ্ছে এই যে মানে এটা তো অফারটা আমরা না ধরি, আমরা যদি বলি $29 পার মান্থ, এটাতে আমরা কি কি ফিচার পাবো? এখানে দেখেন ফিচারগুলো এখানে বলা আছে। বলছে সেন্ড কোডস অ্যান্ড 20 ইনভয়েসেস, মানে আপনি মাসে 20টার বেশি ইনভয়েস করতে পারবেন না। ওকে, এরপর বিল 5টার বেশি করতে পারবেন না, এন্টার 5 বিলস। ওকে, এরপর রিকনসাইল ব্যাংক ট্রানজ্যাকশন করতে পারবেন, ক্যাপচার বিলস অ্যান্ড রিসিপ্টস উইথ হাবডক এটা করতে পারবেন, বাকিগুলো করতে পারবেন, কিন্তু এই পর্যন্ত। এখান থেকে বাল্ক রিকনসাইল ট্রানজ্যাকশনস এটা করতে পারবেন না। তারপর হচ্ছে ইউজ মাল্টি কারেন্সি, ওই যে একটু আগে মাল্টি কারেন্সি দেখলাম বিষয়টা, সেটা আমরা শুধুমাত্র এই যে প্রিমিয়াম প্যাকেজেই করতে পারবো। ওকে, আচ্ছা, এক্সপেন্স ক্লেম অপশনাল, বাট এখানে বলা হয়েছে $4 পার মান্থ, প্রজেক্টে $60 পার মান্থ, আর অ্যানালিটিক্স প্লাস এটা অপশনাল, এটাতে টাকা লাগবে না, এটা পাবেন। ওকে, সো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম ফিচার এবং প্ল্যান সম্পর্কে। আর এই যে এখানে আছে ফর বিজনেস, স্মল বিজনেস, এটা আপনারা একটু পড়বেন। আর ফর ফর অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বুক কিপার, এটা একটু পড়বেন। ওকে, এখানে আমি যা ক্লাসে যা বলবো সেই কথাগুলোই এখানে বলা আছে, তারপর আপনি একটু দেখে নিলে ভালো। ওকে, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, আমরা একটা জেরো অ্যাকাউন্ট খুলবো উইথ ফ্রি ট্রায়াল 1 মাসের জন্য। হ্যাঁ, আচ্ছা, এখানে সরি, জেরো অ্যাকাউন্ট 1 মাসের জন্য খুলবো না, জেরো অ্যাকাউন্ট খুলবো আমরা লাইফ টাইমের জন্য। কিন্তু আমরা যে কোম্পানিটা সেট আপ করবো, সেই কোম্পানিটা খুলবো 1 মাসের জন্য। ওকে, সো এখন যেটা করব, আমরা জেরো অ্যাকাউন্টটা একটু খুলে ফেলি। আচ্ছা, তার আগে আগের গ্রুপে যারা আছেন তাদের কাছে তো ডেটাগুলো আছে, আমি নতুন গ্রুপে কিছু ডেটা দিচ্ছি। ডেটাগুলো সবাই আজকেই ডাউনলোড করে রেখে দেবেন নিজের কাছে। হ্যাঁ, এখন যেটা হয়, এখন ইদানিং দেখতেছি কুইকবুকে, সরি, ফেসবুকে আপনার ডেটার একটা লিমিট থাকে, ওই লিমিটের পরে ডেটা ডাউনলোড করা যায় না, মানে একটা টাইম লিমিট থাকে আর কি। ওকে, সো আজকেই সবাই এটা ডাউনলোড করে রেখে দিবেন। প্র্যাকটিস না করতে পারলে সমস্যা নেই, যখন সময় হবে করবেন। আচ্ছা, আমি একটা ওয়ার্ড ফাইল এবং একটা লোগো দিচ্ছি আপনাদের। সরি, এটাতেই তো ছিল ফেসবুক। সো আমার গ্রুপের নাম হচ্ছে 5374। ওকে, সো আপনারা যদি এই যে ওয়ার্ড ফাইলটা এটা ওপেন করেন, এটা ওপেন করলে আমরা একটা কোম্পানির ইনফরমেশন পাবো। হ্যাঁ, আমরা এই কোম্পানির যে ইনফরমেশন পাবো, এই ইনফরমেশন দিয়েই আমাদের এই কোম্পানিটা সেট আপ করবো। আচ্ছা, আচ্ছা, এমন কি কেউ এই ক্লাসে আছেন যিনি আমি বললে তার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করতে পারবেন আমার সাথে?
নতুন ব্যাচ, নতুনদের, পুরনো না, নতুনদের মধ্যে। আমি যেমন স্ক্রিন শেয়ার করছি, এরকম স্ক্রিনটা শেয়ার করতে পারেন এমন কেউ আছেন? খুবই সিম্পল। হ্যালো? নতুন যারা আছেন কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন না? এই জাস্ট এই যে এই বাটনটাতে প্রেস করলেই শেয়ার হয়ে যাবে। পারবেন? নাম কি? রিফাত, তাই তো? ওকে, ওকে। সো আমরা যেটা করব, আমরা যেহেতু রিফাত ভাই আমাদেরকে তার স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারবেন, আমরা রিফাত ভাইয়ের আ জেরো অ্যাকাউন্টটা এখানে খুলব। কারণ আমার তো জেরো অ্যাকাউন্ট আছে। আমি তো আর খুলতে পারব না। বা আর খোলাও যাবে না ইনফেক্ট আমার। তো আপনাদের একজনের অ্যাকাউন্ট আমি খুলে দিব। সেটা দেখে আপনারা সবাই অ্যাকাউন্ট খুলবেন। আমি এই ক্লাস রেকর্ডিংটা YouTube এ আপলোড করে লিংক দিয়ে দিব আপনাদেরকে। তো আমরা একটু জেরোতে চলে আসি। আমাদের কাজ হচ্ছে ট্রাই জেরো ফর ফ্রি, হ্যাঁ? এখানে দেখেন সাবস্ক্রিপশনের ব্যাপারে কোথাও কিছু বলা নেই। ওরা প্রথমেই বলছে আপনি যদি কিনতেও চান কিনতে পারবেন পরে। বাট প্রথমে আপনাকে ট্রাই জেরো ফর ফ্রিতেই মানে ক্লিক করতে হবে। এটা ১ মাসের জন্য ফ্রি আগে একটা নিবেন। নিয়ে তারপর আপনি এটাকে যদি সাবস্ক্রিপশনে যেতে চান সাবস্ক্রাইব করতে পারবেন। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ট্রাই জেরো ফর ফ্রি এটাতে ক্লিক করা। ওকে। সো হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার করা আছে। না, না আপনি এখন করবেন না। আপনাকে আমি বলছি। আচ্ছা মানে সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো না? ওকে। আচ্ছা মাহমুদুল ভাই আপনি যেটা করেন আপনি এই মিটিং থেকে বের হয়ে আবার জয়েন করেন। আশা করি দেখতে পাবেন। জয়েন করে আমি অ্যাকসেপ্ট করছি। ওকে। তো যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা ট্রাই জিরো ফর ফ্রিতে ক্লিক করেছি। এখানে দেখেন বলছে স্টার্ট এ 30 ডে ফ্রি ট্রায়াল। 30 দিনের একটা ফ্রি ট্রায়াল আপনি ওপেন করবেন। জয়েন ওভার 4.2 মিলিয়ন সাবস্ক্রাইবার্স ইউজিং জেরো টু পাওয়ার দেয়ার বিজনেস। তার মানে আমরা একটা ধারণা পেলাম 4.2 মিলিয়ন মানে প্রায় 42 লক্ষ মানুষ এটা ইউজ করছেন। তার মানে জব মার্কেটটা একেবারে ছোটও না, হ্যাঁ? বেশ ভালো একটা জব মার্কেট আছে। এখন রিফাত ভাই আপনার ফার্স্ট নেম বলেন। ও সরি, NAHA, ঠিক আছে এখন? আর লাস্ট নেম? ওকে। আপনার ইমেইলটা বলেন, ইমেইল। এন এ সরি NAHIUN, রাইট? NAHIUN একসাথে, তাই তো? নাহিয়ান রিফাত অ্যাট জিমেইল, হয়েছে? আচ্ছা মাহমুদুল ভাই আপনি কি জয়েন করতে পারছেন? ওকে। এখন দেখা যাচ্ছে তো না? ওকে। তাহলে নাহিয়ান রিফাত অ্যাট gmail.com এটা হচ্ছে আপনার ইমেইল। আচ্ছা, আপনার এখান থেকে আমরা নাম্বার সিলেক্ট করব। সবাই এভাবে করবেন, হ্যাঁ? আপনার নাম্বারে এখানে দিবেন বাংলাদেশ। এখানে কিন্তু অন্য কোনো দেশের কান্ট্রি দেয়া যাবে না। হুম। 61 বলতে ফোন নাম্বার? ওকে, ওকে, ওকে। অস্ট্রেলিয়া থেকে আপনি জয়েন করেছেন ক্লাসে? অস্ট্রেলিয়াতে জেরো কেমন? জেরো তো মূলত আসলে নিউজিল্যান্ডের কোম্পানি। অস্ট্রেলিয়াতে অনেক সাবস্ক্রাইবার থাকার কথা বা অস্ট্রেলিয়াতে মার্কেট ভালো থাকার কথা। হুম, হুম।
এই যে AU61, রাইট? ওকে। হুম, রাইট। আমার মানে আরো ২ জন স্টুডেন্ট আছেন। একজন কানাডিয়ান, একজন ইউএস এর। সো বেশ ভালো। তারা মূলত কুইক বুক শিখছেন আরকি। ওখানে তো কুইক বুক ভালো চলে। ওকে, একজন অলরেডি একটা মানে হুম, আপনার যিনি কানাডিয়ান ভদ্রমহিলা উনি অলরেডি একটা অ্যাকাউন্টিং ফার্মে জব পেয়ে গেছেন। বেশ ভালো করছেন আরকি। আমার সাথে ক্লাস করে উনি ২ বছরের ডিপ্লোমা করেছিলেন, বাট ওখানে কুইক বুকটা খুব ভালো শিখতে পারেননি। পরে আমার সাথে ক্লাস করা শুরু করলেন। উনি নিজেও খুব ট্যালেন্টেড মানুষ। মানে খুব দ্রুত ধরতে পেরেছেন এবং উনি হচ্ছেন আপনার আ উইথিন 2 মান্থস উনি একটা জব পেয়ে গেছেন আরকি ওখানে অ্যাকাউন্টিং ফার্মে। এবং আমি যতদূর উনার কাছে শুনেছি অ মানে কানাডাতে এই ধরনের জবগুলো খুব প্রেস্টিজিয়াস জব আরকি। ওকে। হুম, হুম, হুম। রাইট। আচ্ছা, সো আপনার ফোন নাম্বারটা যদি একটু আমাকে বলেন 61 এর পর কি দিব? 490 490 এরপর 4969, রাইট? ও 69 1068 490691068, ঠিক আছে এটা? ওকে। তাহলে আপনার লোকেশন আমি দিয়ে দিচ্ছি অস্ট্রেলিয়া। আচ্ছা, বাকি সবাই এখানে যা করবেন, এখানে দিবেন হচ্ছে আপনি +88 বাংলাদেশী নাম্বার এবং যারা বাংলাদেশ থেকে করছেন আরকি, হ্যাঁ? আর এখানে আপনার লোকেশন দিয়ে দিবেন আপনি বাংলাদেশ। এই যে এটা সিলেক্ট করবেন, হ্যাঁ? আর আমি আপনারটা অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে? ওকে। সো এইটা করার পর সবাই টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়েন বা না পড়েন এই দুটোতে টিক দিতে হবে। এই দুটোতে টিক না দিলে সামনে এগোবে না। আর টার্মস যদি আপনার ভালো নাও লাগে তারপরেও টিক দিতে হবে। কারণ এটা টিক না দিলে আপনি 0 অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো টার্মস অ্যান্ড কন্ডিশনস যদি কারো পড়তে ইচ্ছা করে, টার্মস অফ ইউজার প্রাইভেসি নোটিস অ্যান্ড আদার ডিটেইল এটা ওপেন করে ভালোমতো পড়ে নেবেন। ওকে? আচ্ছা, এই দুটোতে টিক দিলেন। এরপর যেটা করবেন I am not a robot এটাতে ক্লিক করতে হবে। ওকে? এরপর নেক্সট বলছে কনফার্মেশন, হ্যাঁ? আমি এখানে ক্লিক করলে এই রিফাত ভাইয়ের ইমেইলে যেটা আমরা দিয়েছি এখানে, সেখানে একটা ইমেইল যাবে। ওকে? তো আমরা এখানে নেক্সট ক্লিক করার পরে আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিব। রিফাত ভাই স্ক্রিন শেয়ার করবেন। সবাই সেখানে দেখবেন কি হচ্ছে, হ্যাঁ? আচ্ছা, কনফার্মেশন দিয়েছি। প্রসেসিং। ওকে। এখানে দেখছেন বলছে, "হাই রিফাত নাহিয়ান, কনফার্ম ইউর ইমেইল অ্যান্ড স্টার্ট ইউজিং Xero." ওকে? "We send an email to nahianrifat@gmail.com." দেন বলছে নেক্সট স্টেপ কি হবে? ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এবং স্টার্ট ইউজিং Xero করতে হবে। হ্যাঁ? তো আমি যেটা করছি আমার এখান থেকে সাজ্জাদ হোসেন ভাই কিছু বলতে চাচ্ছেন কি? জি। না, না, Google Chrome থেকে সিম্পল একদম Google Chrome, Mozilla যে যেটা দিয়েই করেন, নো প্রবলেম। কিচ্ছু লাগবে না, হ্যাঁ? ওকে। সো আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। রিফাত ভাই আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, হ্যাঁ? স্টপ প্রেজেন্টিং। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। সো আপনার লগ ইন করে ফেলছেন? আচ্ছা, এখন আপনি একটু ইমেইলে যান আবার কাইন্ডলি। আপনি অন্য একটা অ মা মা আমি বলি, আপনি অন্য একটা ট্যাব ওপেন করেন, করে আপনার যে Gmail অ্যাকাউন্ট যেখানে ইনবক্সে আপনার ইমেইলটা গেছে সেটা একটু ওপেন করেন।
ওকে, ওকে দেখেন, সবে দেখেন এখানে এইভাবে আপনি একটু ইনবক্সে থাকেন, আগে ঢুকেন না ভিতরে। আপনি একটু ইনবক্সে ক্লিক করেন। না, না ওটাতে আগে না, না আগে ঢুকেন ইনবক্স, বাম পাশে এই যে কম্পোজের নিচে যে ইনবক্স, এটাতে আরেকবার ক্লিক, না এটাতে, হ্যাঁ। এখানে দেখেন একটা জিরো থেকে একটা ইমেল গেছে রিফাত ভাইয়ের ইমেইলে, বলছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। সো এই ইমেলটাতে ক্লিক করেন। আপনারা যখন আপনাদের ইমেল দিয়ে করবেন তখন এরকম একটা ইমেল আপনাদের কাছে যাবে, হ্যাঁ। তো এই ইমেলটাকে আপনার কনফার্ম করতে হবে যে দেখেন ইয়েস ইট ইজ মি, লেটস গেট স্টার্টেড, এখানে ক্লিক করতে হবে, হ্যাঁ। এইভাবে এখানে ক্লিক করেন। ওকে, ওকে, একটু ওয়েট করেন। আপনার তো এখনো পাসওয়ার্ড দেননি, আপনার এখানে তো আসার কথা না। আচ্ছা, আপনি কি আগে পাসওয়ার্ড দিয়ে ফেলেছিলেন? একটু আগে যে ঢুকেছেন পাসওয়ার্ড কি দিয়েছিলেন? হ্যাঁ, একটা পাসওয়ার্ড চেয়েছিল, তাই তো? ওকে, ওকে। হ্যাঁ, আমি ওটাই দেখানোর জন্যই ইয়ে করছিলাম। আচ্ছা, অসুবিধা নাই। আমি একটু ব্রিফ করি সবাইকে, হ্যাঁ? আচ্ছা, আপনি একটু আপনার ইমেইলের ইনবক্সে যান। হ্যাঁ, দেখেন আপনারা যে ইমেইল দিয়ে সেটআপ করবেন সেই আ ইমেইলে এরকম একটা ইমেইল যাবে। আপনি যখন "ইয়েস, ইট ইস মি, লেটস গেট স্টার্টেড" এ ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনাকে ফার্স্টেই বলবে যে সেট আপ ইওর পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ? ওই পাসওয়ার্ডটা রিফাত ভাই অলরেডি দিয়ে ফেলেছেন। পাসওয়ার্ড দিয়ে ওকে করলে আপনাকে একটা উইজার্ডে নিয়ে যাবে। আপনি একটা কাজ করেন রিফাত ভাই, এখন লগ ইন করেন। হুম, লগ ইন। ওকে, দেখেন এখন রিফাত ভাই লগ ইন করার পরে এরকম দেখালো, বাট আপনার পাসওয়ার্ড দেওয়া মাত্রই এই পেজটা চলে আসবে, হ্যাঁ। অ্যাড ইওর বিজনেস। রিফাত ভাই, আপনি কি আমার মেসেঞ্জার গ্রুপটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে আমি একটু আগে একটা ওয়ার্ড ফাইল দিয়েছি, সেটা ওপেন করেন। Right. দেখেন এই মেসেঞ্জার গ্রুপে এই ওয়ার্ড ফাইলটা আপনারা সবাই পেয়েছেন, হ্যাঁ। উনি যেভাবে ওপেন করেছেন আপনারা এইভাবে ওপেন করবেন। তো আমরা যদি এখন জেরো সেট আপে যাই, আপনি জেরো ট্যাবে যান। হুম, এখানে বলছে যে বিজনেস নেম, ফার্স্টে বলছে বিজনেস নেম, আপনাদেরও পাসওয়ার্ড দেওয়ার পর এরকম পেজ আসবে, এখানে বলবে বিজনেস নেম। এখন দেখেন আমি একটা কোম্পানির ডেটা দিয়েছি ওই ওয়ার্ড ফাইলটা ওপেন করে, ওখানে দেখেন ফার্স্টেই বিজনেস নেম লেখা আছে। হ্যাঁ, ওয়ার্ড ফাইলটাতে যান, দেখেন বিজনেস নেম বলছে কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাসেসরিজ, তাই তো? এই নেমটা কপি করে ওখানে বসান। ওকে, সো সবাই এরকম বিজনেস নেমে এটা বসাবেন। এইটা আসলে যেটা হচ্ছে কি, এইটা আমরা 1 মাসের একটা ফ্রি ট্রায়াল কোম্পানি ওপেন করছি। এইটাতে যদি কোনো ভুল হয়, যদি কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধা নাই, কারণ আমরা এই কোম্পানিতে মূলত কাজ করব না, কাজ করব হচ্ছে ক্লায়েন্টের কোম্পানিতে। সো এইটা আমরা শেখার জন্য করছি। এখানে যদি কেউ ভুল হয়ে যাবে এই ভয়ে কেউ কোনো কাজ না করেন, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। ভুল হোক, কোনো অসুবিধা নাই, হ্যাঁ। দেন বলছে কি ইন্ডাস্ট্রি, এখন আমরা একটু ওয়ার্ড ফাইলটাতে দেখি ইন্ডাস্ট্রি কি দেয়া আছে। দেখেন ইন্ডাস্ট্রি দেয়া আছে এই যে কোম্পানি টাইপের নিচে, ওয়েবসাইট কোম্পানি টাইপ, তার নিচে কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস, রাইট? তো আপনি এখন এটাকে কপি করেন। হ্যাঁ, আচ্ছা এখানে বসান। দেখেন এই নামে বলছে কিছু নেই, হ্যাঁ। এইটা কিন্তু আপনাকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে, আপনি এটা এখানে এভাবে বসাতে পারবেন না। সো আপনি যেটা করেন, আপনি ব্যাকস্পেস দিয়ে কম্পিউটার পর্যন্ত যান।
হ্যাঁ, সেলস অ্যান্ড সার্ভিস কেটে দেন, শুধু কম্পিউটার যান। এখন দেখেন ও আপনাকে সাজেস্ট করছে কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল রিটেইলিং, কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল হোলসেলিং, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক অফিস ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং, কম্পিউটার সিস্টেম ডিজাইন অ্যান্ড রিলেটেড সার্ভিস। বাট আমার কোনোটার সাথেই মিলছে না। হ্যাঁ, আমার যেটা মিলছে, আমার যেটা হওয়ার কথা সেটা হচ্ছে কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস, বাট আমারটা কোনোটার সাথেই মিলছে না, যার কারণে আমরা কাছাকাছি একটা আপাতত দিব। এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, আমরা এক্স্যাক্টলি কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিসে আসবে। এটা আসবে হচ্ছে আমরা অ্যাডভান্স সেটিংয়ে গেলে। হ্যাঁ, তো আপাতত যেহেতু আমাদেরকে একটা দিতে হবে, আমরা সবাই কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল রিটেইলিং এইটা সিলেক্ট করব। ওকে, আচ্ছা দেখেন, উনি যখন ওনার কান্ট্রি শুরুতে ফোন নাম্বার অস্ট্রেলিয়া নাম্বার দিয়েছেন, ওনার কান্ট্রি অটোমেটিক্যালি এখানে অস্ট্রেলিয়া চলে এসছে। আপনারা যদি বাংলাদেশি নাম্বার দেন, আপনাদের কান্ট্রি অটোমেটিক্যালি বাংলাদেশ চলে আসবে। এবং অস্ট্রেলিয়ার নিচে দেখেন এখানে টাইম জোন দেখাচ্ছে, ইউটিসি +10, রাইট? ক্যানবেরা, অস্ট্রেলিয়ান টাইম জোন তো এটাই নাকি? ক্যানবেরা, মেলবোর্ন, সিডনি, হ্যাঁ? নাকি আপনার অন্যটা অন্য কিছু আছে? পার্টস, ওকে ফাইন, এটা সিলেক্ট করেন। এখানে দেখেন, এখানে যে কয়টা টাইম জোন দেখাচ্ছে এগুলো অস্ট্রেলিয়ারই, বাট আপনি একটা কাজ করেন, আপনি ওই যে কান্ট্রি ড্রপ ডাউনে আসেন, কান্ট্রি, 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 হ্যাঁ, এখানে এসে আপনি বাংলাদেশ সিলেক্ট করেন, বাংলাদেশ। দেখেন নিচে কিন্তু আপনার টাইম জোন এবং কারেন্সি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। ওকে, তার মানে আমরা এখানে আমরা সেট আপ করছি কি, আমরা প্রথমে ফোন নাম্বার দিয়েছি অস্ট্রেলিয়ান, কারণ উনি অস্ট্রেলিয়াতে থাকেন, এবং আপনারা দিবেন বাংলাদেশি, যেহেতু আপনি বাংলাদেশি পিপল। বাট এখানে যখন আপনি মানে কোম্পানিটা সেট আপ করছেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে ক্লায়েন্টের কোম্পানি কোন দেশের, উনি অস্ট্রেলিয়ান না উনি নিউজিল্যান্ডের নাকি উনি ইউকে। তো আমরা এখানে যেটা করব, আমরা এখানে কোম্পানি কান্ট্রি সিলেক্ট করব ইউকে, বিকজ আমাদের এই কোম্পানিটা হচ্ছে ইউকের কোম্পানি। হ্যাঁ, একদম নিচে চলে আসেন, ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দেন। হ্যাঁ, ইউনাইটেড কিংডম। ওকে, দেখেন এখন টাইম জোন এবং সবকিছুই, কারেন্সি সব চেঞ্জ হয়ে যাবে এখানে। ওকে, আচ্ছা এরপরে আসেন, বলছে লাস্ট ডে অফ ইউর ফাইন্যান্সিয়াল ইয়ার। আমাদের ইয়ার ক্যালকুলেট হয় দুই ভাবে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার আর একটা হচ্ছে নর্মাল ইয়ার, যেটা আমরা জানুয়ারি থেকে শুরু করি। হ্যাঁ, এখন এক এক দেশের ফাইন্যান্সিয়াল ইয়ার এক এক সময় হয়। যেমন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে জুলাই টু জুন, 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। ওকে, যেমন ইউকের ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 1 এপ্রিল থেকে 30 মার্চ পর্যন্ত। ওকে, সো অস্ট্রেলিয়াতে ফাইন্যান্সিয়াল ইয়ার কবে থেকে রিফাত ভাই? সো আমরা ওটা দিচ্ছি না, আমরা এটা জানলাম, বাট এটা যেহেতু ইউকের কোম্পানি, আমরা দিব 1 এপ্রিল, সরি লাস্ট ডে, এটা ঠিক আছে, সরি সরি সরি, এটা ঠিক আছে, ঠিক আছে, বিকজ হচ্ছে লাস্ট ডে বলছে, লাস্ট ডে বলতে 31 মার্চই হবে, কারণ 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। ওকে, যখন আপনি ইউনাইটেড কিংডম সিলেক্ট করেছেন, অটোমেটিক্যালি এটা সে নিয়ে নিয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে। দেন বলছে ডু ইউ হ্যাভ এমপ্লয়ি, আপনি ইয়েস বা নো যেটাই দেন কোনো প্রবলেম নাই। ওকে, আপনি ইয়েস দিয়ে দেন। ওকে, ওকে, এরপর বলছে কি, আর ইউ রেজিস্টার্ড ফর ভ্যাট, ওকে, এটা যা আছে থাকুক, সমস্যা নাই। আচ্ছা, হোয়াট টুল, বলছে যে আপনি এই জেরো ব্যবহার করার আগে কি ধরনের টুল ব্যবহার করতেন, সেটা আপনি এক্সেল শিট ব্যবহার করেন বা কুইক বুক ব্যবহার করেন, জোহো, ওয়েব ফ্রেশ, যেটাই ব্যবহার করেন। এখানে আমরা নর্মালি দিব আদার্স, বিকজ আমি আসলে জেরোকে জানাতে চাই না যে আমি আগে কি ব্যবহার করতাম, জাস্ট আমি আদার্স একটা দিলাম। হ্যাঁ, দিয়ে আমি এখানে দেবো স্টার্ট ট্রায়াল, আমি 1 মাসের ট্রায়াল চালু করলাম। ওকে, দেখেন এখন এটা মিনিমাইজ করে দেন, সেটআপ গাইড, গাইডের জন্য তো আমি আসি, ওর গাইড লাগবে না। সো এখন দেখেন এইটাকে আমরা বলছি জেরোর ড্যাশবোর্ড, রাইট? জেরোর ড্যাশবোর্ডে আসবেন সবাই সবাই। আমি কি বলে যে ওয়ার্ড ফাইলটা দিয়েছি, এই ওয়ার্ড ফাইলটা থেকে ইনফরমেশন নিয়ে আজকের ক্লাসের ভিডিও দেখে
যেভাবে আমরা কাজ করেছি এইটা ফুল প্রসেস মেনটেন করে এরকম জেরো ড্যাশবোর্ডে আসবেন। জেরো ড্যাশবোর্ড এটাকে বলে, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেরো সফটওয়্যারের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসার পর সবাই একটা স্ক্রিনশট নেবেন। যদি স্ক্রিনশট নিতে না পারেন ছবি তুলবেন, আর যদি স্ক্রিনশট কিভাবে নিতে হয় জানতে চান ইউটিউবে দেখবেন। ওকে, দেখে এটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনার যে ফাইলটা, এই ফাইলটা রিনেম করে আপনার নিজের নাম লিখবেন, সাথে লিখবেন ব্যাচ নাম্বার 5374। হ্যাঁ, যেমন রিফাত ভাই এটা স্ক্রিনশট নিয়েছেন, আপনার ফাইলটার নাম এডিট করে লেখেন রিফাত 5374, এইটা গ্রুপে সেন্ড করে দিবেন। ওকে, তাহলে আপনারা, আশা করছি আমরা, এই ক্লাস আমাদের এখানে শেষ হয়ে যাবে, বিকজ আপনারা যদি অ্যাকাউন্ট না ওপেন করেন তাহলে নেক্সট ক্লাসে যে বা নেক্সট ইনফরমেশন দিয়ে খুব একটা মনে রাখতে পারবেন না। হ্যাঁ, সো প্রথম ক্লাসটা আমরা আজকে এখানে শেষ করব। অ্যাকাউন্টটা কিভাবে, মানে জেরো কিভাবে ওপেন করবেন এটা দিয়ে। এই ভিডিওটা আমি আপলোড করে শেয়ার করে দিচ্ছি, ইউটিউব লিঙ্কটা, এবং আমি ডেটা অলরেডি দিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে। সো আপনারা যেটা করবেন, এই ভিডিওটা দেখে জেরো অ্যাকাউন্ট ওপেন করবেন। পুরনো যারা আছেন তারা তো জেরো অ্যাকাউন্ট ওপেন করতে জানেন। ফার্স্ট ক্লাস, এর বেশি আমি আগাবো না। আপনারা এটা করে গ্রুপে শেয়ার করবেন যে আপনি জেরো অ্যাকাউন্ট ওপেন করেছেন। নেক্সট ক্লাস শুরু হবে আমাদের নেক্সট স্যাটারডে বাংলাদেশ টাইম, রাত 9টা থেকে 9টা 15 বা 20-এর মধ্যে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে ফুল জেরো সেটিংসটা করব। দেন পরের ক্লাসে আমরা যেসব ডেটা প্রয়োজন হয় একটা ট্রানজেকশন করতে, ডেটা আপলোডিং দেখব, এবং তারপরের ক্লাস থেকে আমরা ট্রানজেকশনে চলে যাব। ওকে, জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, জি। বার্কলেস ব্যাংকের, হুম, বলেন বলেন, বলতে থাকেন। 2 নম্বর কথাটা কি নসের ভাই, বলেন, নাইলে বুঝবো কেমনে। জি। হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, যারা 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 পুরনো যারা আছেন, যারা এই প্রজেক্টটা করছেন বা প্রজেক্টটা নিয়ে যারা কনসার্ন, হ্যাঁ, তাদের জন্য আমি একটা কাজ করি। আচ্ছা, এটা আমার মিটিংটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি একটু দ্রুত কথা শেষ করি। সেটা হচ্ছে যারা এই প্রজেক্টটা করছেন তাদের, আচ্ছা, 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 দাঁড়ান। হ্যাঁ, যারা এই প্রজেক্টটা করছেন তাদের জন্য, না এখন আর হবে না। যারা যারা এই প্রজেক্টটা করছেন তাদের জন্য আমি একটু বলে রাখি, এইটা আসলে আমি অনেকভাবে চিন্তা করে দেখেছি। এইটা এইভাবে সমাধান হবে না। এটা সমাধান করতে হবে আপনাদেরকে একসাথে নিয়ে বসে একটা একটা করে ধরে, হ্যাঁ, এবং এইটা, এই টাইমটা মানে একটা ডে লং সেশন লাগবে আর কি। তো একটা ডে লং সেশন কোন একটা শনিবারে আমি করাতে চাই। আজকে যেমন আপনাদের একটা রিভিউ ক্লাস হওয়ার কথা ছিল, আমি ক্লাসটা আনফরচুনেটলি নিতে পারবো না, আমার শরীর খুবই খারাপ। আমি জাস্ট এইটা, এটা ফার্স্ট ফার্স্ট ব্যাচের ক্লাস জন্য আমি এটা নিয়েছি আর কি। এখন এখন হচ্ছে যে আপনারা একটা ঠিক করেন শনিবারে আসবেন, কোন শনিবারে আসবেন। আমি একা থাকবো না, আমার একজন মানে ফ্রেন্ড আছেন সিএ প্রফেশনালস, তাকে নিয়ে থাকবো, এবং আপনাদের প্রতিটা জিনিস ধরে ধরে প্রজেক্টটা সলভ করাবো। হ্যাঁ, এবং এইটা যদি আপনারা করেন, এইটা যারা করতে চান, খুব সামান্য একটা পেমেন্ট দিতে হবে, কারণ আমি বাইরে থেকে একটা লোক নিয়ে আসবো। খুব সামান্য একটা পেমেন্ট দিয়ে এইটা প্রতিটা জিনিস ধরে ধরে আপনাদেরকে সলভ করাবো। যদি এটাতে আপনারা রাজি থাকেন, এটা আশা করি ভালো হবে আপনাদের জন্য। হ্যাঁ,
আহ, যদি আপনারা রাজি থাকেন। না না, নাহিদ ভাই থাকবে না। না না, নাহিদ ভাই থাকবে না। নাহিদ ভাইয়ের এই সলভ ক্লাস করার মতো সময় হবে না আর কি, বুঝতে পারছেন? না না, উনি মানে, হ্যাঁ সেটা দিচ্ছি, আমি এখনই দিচ্ছি। তো আপনারা একটু যদি সিরিয়াস থাকেন, এটা শনিবার দিন এটা ডে লং সেশন হতে হবে। হ্যাঁ, ডে লং বলতে বোঝাচ্ছি ধরেন সকাল 10টা থেকে বিকাল 4টা। কারণ এরকম সময় না হলে এইটা সলভ করা পসিবল না আসলে, মানে এত বড় প্রজেক্ট এরকম একটা সময় না দিলে এটা সলভ করা যাবে না, বুঝতে পারছেন? না না না, ভার্চুয়ালি না, একদম 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 সামনাসামনি, ভার্চুয়ালি এসব হবে না। এই নসর ভাই কোন গ্রুপে দিব? 6018 আর 6022? আচ্ছা, 6018এও দিচ্ছি। হ্যাঁ, এটা ভালো হবে, বাট এইটা হচ্ছে, এইটা আমি করব হলো ট্রেন্ড আপ আইটির বাইরে। সো বাইরে বলতে কি, আমাদের ল্যাব হয়তো বা তাদেরটা ইউজ করব, বাট এটা আমি ব্যক্তিগত উদ্যোগে করব, এবং যে ব্যক্তিকে আমি নিয়ে আসবো তার একটা, মানে তার তো সময়ের মূল্য আছে, হ্যাঁ। সো যদি আপনারা, শুক্রবারে তো আমি পারবো না। আচ্ছা, যদি দেখি আমি যদি কোনো একটা শুক্রবারে যদি আমি মানে ছুটি নিতে পারি, আহ, তাহলে আমি সেটা চেষ্টা করতেছি। আপনারা একটু ইয়ে করেন। আচ্ছা, শুক্রবার হলে মনে হয় সবার জন্য ভালো হয়, সবার শুক্রবার ছুটি থাকে, রাইট? আচ্ছা, সেক্ষেত্রে যেটা করতে হবে, শুক্রবারে আমার একটা ছুটি নিতে হবে, ওকে? তো আচ্ছা ঠিক আছে, আমি 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 হয়তো বা আমি সোমবারে, সোমবারে জানাতে পারবো যে আমি এই শুক্রবার অথবা পরের শুক্রবার কোনটাতে আমি ছুটি নিতে পারবো, রাইট? আমি যে সেটা জানাই দিই আপনাদেরকে। জি। কোন গ্রুপে? এই যে অনলাইন গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, হতে পারবেন না কেন? হুম হুম, অবশ্যই পারবেন, কেন পারবেন না? না, অফিস থেকে দিবে। আপনার নেক্সট শুক্রবারে আসেন, ওখান থেকে আমি মানে সবাইকে অ্যাড করে, আমি অনেকের কথাই বলছি, আসলে ওরাও তো ব্যস্ত থাকে, হয়তো বা সবাইকে অ্যাড করতে পারে নাই। নেক্সট ফ্রাইডেতে আপনাদেরকে অ্যাড করে দিব, সমস্যা নেই। এটা হচ্ছে 5374। হ্যাঁ, 74, রাইট। 74, হ্যাঁ। তো যেটা হচ্ছে কি, যে তাহলে আমি সোমবারে জানাই আমি কোন ফ্রাইডেতে ছুটি নিতে পারবো, দেন জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিনুল ভাই বলেন। জি প্লিজ। হুম। জি। রাইট। ওই অ্যাড অর্গানাইজেশনে গিয়ে নতুন একটা কোম্পানি খুলে ফেলবেন, তাহলেই হবে। না, কুইক বুকসে জেরোর মতো হবে না। কুইক বুকসে আপনাদেরকে আমি ভিডিও দিছিলাম না কিভাবে নতুন অ্যাকাউন্ট অ্যাড করবেন? আছে সেটা? না না, তাই তো হবে। পুরান পুরান অ্যাকাউন্ট ধরেন একটা 1 মাসের ট্রায়াল শেষ হয়ে গেলে, জেরোতে যেটা হয়, জেরোতে আপনি এটা ওপেনই করতে পারবেন না, ওটা শেষ, হ্যাঁ। আর কুইক বুকে যেটা হয়, ট্রায়াল শেষ হয়ে গেলে 1 বছর পর্যন্ত আপনি অ্যাকাউন্টটা ওপেন করে দেখতে পারবেন, কোনো কাজ করতে পারবেন না। ট্রায়াল, জি। হ্যাঁ। না নাম্বার, না নাম্বারের মেয়াদ তো 1 মাস না, নাম্বারের। না, ও আচ্ছা, কুইক বুকের কথা বলতেছেন, কুইক বুকে। আচ্ছা, কুইক বুকে যেটা হয় কি, কুইক বুকের তো ইউকের একটা নাম্বার লাগে, তাছাড়া তো আমরা ফ্রি ট্রায়াল নিতে পারি না। সেটা আমরা করি কি, আমরা একটা ইলিগাল ওয়েবসাইট থেকে সাময়িকভাবে ম্যানেজ করি আর কি, হ্যাঁ। তো এগুলো দেখা যায় কি, এই নাম্বারগুলো গভর্নমেন্ট মাঝে মধ্যেই বন্ধ করে দেয়। তো এখন যেহেতু আমরা একটা ফ্রি ট্রায়ালই ইউজ করছি,
তো এখন এই ধরনের ঝামেলা তো আমাদের কিছুটা নিতে হবে। আদারওয়াইজ তো সাবস্ক্রিপশন লাগবে। উম না, না কিন্তু ইয়াতে আপনার সার্টিফিকেট তো থাকবে হচ্ছে আপনার ইয়াতে অ্যাকাউন্টেন্ট ভার্সনে। অ্যাকাউন্টেন্ট ভার্সন তো কখনো ইয়া হয় না, এক্সপায়ার হয় না। অ্যাকাউন্টেন্ট ভার্সন তো লাইফ টাইম। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট ভার্সনে লগ ইন করলে আপনি সব পাবেন। আচ্ছা, অ্যাকাউন্টেন্ট ভার্সনে লগ ইন করেন। আচ্ছা এনিওয়ে মিটিংটা এখনই শেষ হয়ে যাবে। এখানে ১ ঘন্টা আমার ফ্রিতে চলছে। মিটিংটা মনে হয় শেষও হয়ে গেছে ইনফেক্ট। সো আমি এটা রেকর্ডিংটা অফ করছি।